হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ফুল চ্যানেলে জানাই তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো বলো তোমরা সবাই? অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হল, তাই না? তো আমি অ্যাকচুয়ালি একটু ব্যস্তই ছিলাম এর মধ্যেখানে, আর মানে এই রিসেপশনওয়ালা ব্লগের পর আর সেরকমভাবে কোনো ব্লগ পোস্ট করাই হয়নি। দু একটা হয়তো আমি শর্টস দিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমি জোগাড় করছিলাম অষ্টমঙ্গলার ব্লগগুলো, তো আজকে আমি সেই অষ্টমঙ্গলার ব্লগটা পোস্ট করতে চলেছি। তোমরা দেখো অবশ্যই কেমন লাগছে, আর লিখে জানিও কেমন লাগলো বিয়ের ব্লগগুলো, তারপর রিসেপশন বিদায়ের ব্লগগুলো অবশ্যই জানিও কেমন লাগলো। আর এটা হচ্ছে আমার বিয়ে সিরিজের লাস্ট ব্লগ, মানে অষ্টমঙ্গলার ব্লগ। তো এরপর তো আর সেরকমভাবে বিয়ের ব্লগ বলতে কিছু আর আসবে না। তো এবার নর্মাল ডেলি লাইফে যদি কিছু করে থাকি নিশ্চয়ই তোমাদের কাছে সেটা শেয়ার করব। তো আপাতত এখন দেখতে থাকো অষ্টমঙ্গলের ব্লগ। এখানে দুটো দিনের ব্যাপারটা রয়েছে। যেদিনকে আমি অষ্টমঙ্গলার দিন এসছিলাম সেদিনকেই অ্যাকচুয়ালি আমাদের একটা গেট টুগেদার মতো অ্যারেঞ্জ করা হয়েছিল কিছু কারণে। তো সেই কারণে সেদিনকে আমাদের সমস্ত মানে ফ্যামিলির লোকজন আর কি, মানে মামা বাড়ি মাসি বাড়ি এরা সবাই ছিল। আর তারপরের দিনেরটা একসাথে আমি যেহেতু দিয়ে দিচ্ছি ওই জন্য আমি আগে থেকে ক্লারিফাই করে দিচ্ছি। আর সেকেন্ডে যেদিনকে আমাদের গিট খোলা হয়েছিল সেটা হচ্ছে একদিন পরে, মানে যেদিনকে আমরা ফিরে চলে আসছিলাম। তো দুদিনের ব্লগটা আমি একসাথেই পোস্ট করে দিচ্ছি, তোমরা অবশ্যই লিখে জানিও কেমন লাগলো। সকাল সকাল চান ঠান সেরে একেবারে ফুল রেডি হয়ে একদম চলে এসেছিলাম। এদিকে দাদামণিরাও চলে এসেছিলো আমাদেরকে নিতে, আর জামাইও একদম রেডি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। আর আমার এদিকে রেডি হচ্ছে, আমাদেরকে বরণ করা হবে, তারপর আমাদের যাত্রা শুরু হবে। তো ছোট মামি শাশুড়ি আমাদের বরণ করলেন এবার। নিচু হও একটু, এরম করেই করো, নিচু হয়ে একটু। এইদিকে দাদামণি একটা ক্যাব বুক করে নিয়েছিল, আর আমরা চটপট বেরিয়ে পড়েছিলাম। আমি, গৌরব আর আমার বৌদি তিনজনে মিলে ক্যাবে আসছিলাম, আর দাদামণি আসছিল বাইকে। তো বেশ মজা হচ্ছিল অনেকদিন পর বাড়ি যাওয়া। ওই 12 তারিখ এনেছি, নাচো একটু নাচো। 12 তারিখ এনেছি, এই 12 তারিখ এনেছি না, মানে সরি 12 তারিখ আমাদের এখানে। গাড়িতে জায়গা দিইনি আমরা। আচ্ছা, আর কি করতে হবে বলো? আচ্ছা 100 টাকা আছে, 100 টাকা বাকি। 300 টাকা দিই। হ্যাঁ একটু আটকা জিনিয়ারে রেখে গায়ে মধ্যে দিতে আমি আজ মঙ্গলবারটা নিয়ে যাই। আমার ছোটবাকে আসো বাপু আসো। আগে তারপরে ওরিওকে ছাড়বে, দরজা আগে আটকাও তারপরে ওরিওকে ছাড়বে। বরণ করবি তো? সব দিকেই লাইট আসছে, ওই লাইটটা পুরো ফোকাস করছে। ও পাগল হয়ে যাচ্ছে আওয়াজে। লাফালাফি করছে তখন থেকে। ফটো একটা মালা নিয়ে আসতে হবে। আগের দিনই তো বললাম মালাটা শুকিয়ে গেছে। আগের দিন করেছেন। আগের দিন মামার মালা
আর এইগুলো এই যে দর্পণটা এইগুলোর মধ্যে রাখো। দিয়ে কাঁচকোটাটা সব এইগুলো ফেলে রাখো। আবার গিট খোলার দিন রাখবে তো। হ্যাঁ, আচ্ছা এই প্রদীপটা কি জ্বলবে? তেলটা কমে গেল। মঙ্গল ঘরটা কি ওখানে থাকবে না? আমি এটাই ভাবছিলাম ওটাকেই না উল্টে কোথায় আরেকজন কই? হ্যাঁ হ্যাঁ দেখি সরো, দেখি সরো। জল খেতে গেছে, গন্ধ শুকতে গেছে। হ্যাঁ, বোটা শুধু খুলে দাও। ওটা খুলবে না, ওটা ওই উপরের ফোম টেপটা, ফোম টেপগুলো খুলবে না? ঠিক আছে, না মুখে আটকে গেলে মুশকিল হয়ে যাবে। বসো, সিধু করো। হ্যাঁ দাঁড়াও, সিধু করো, এটা তোমার। বসো 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 বসো। এই নাও, শুরু করো। হ্যাঁ এটা তোমার তো। ওরে বাবা রে, ওর উপরে ও আগে বল দেবে, দেখো বলটা নিয়ে নিয়েছে। হ্যাঁ তো বলটা নিয়ে দুটো একসাথে বলটা মুখে নিয়ে আবার ওটা মুখে নিয়ে গলায় না বেঁধে যায় না। বলটা বেশ হয়ে গেল, বলটা নিবি। এটা নিবি না? বাকিগুলো নেবে না? নেবে, বাকিগুলো নেবে না? দুটোই নেবে? যা তাও এর উপরে নিচ্ছে। আটকে যাবে রে বলটা। বাবা বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও। সিধু করো, সিধু করো। পরে পরে নেবে, আটকে যাবে। কেউ নেবে না তোমার জিনিস। সিধু করো, সিধু করো। তোমার জিনিস কেউ নেবে না। আবার বলটাও নেবে, ওটা মুখে নিয়ে আবার বলটাও নেবে। ওর মুখ থেকে কনটেক্টটা নিয়ে নাও। এই আটকে গেছে, আটকে গেছে। মই 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 মই। কনটেক্টটা থেকে নিয়ে নাও। কনটেক্টটা নাহলে খেয়ে নেবে ঘরটা। এগুলো কে নেবে? এটা 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 আমি নিয়ে নি, এটা নিয়ে নি, এটা আমি নিয়ে নি, এটা আমি নিয়ে নি। এটা নিয়ে নি, এটা নিয়ে নি, এটা নিয়ে নি, এটা নিয়ে নি, এটা এটা বাপরে বাপু। এটা নিয়ে নি, এটা নিয়ে নি। এনা এনা এই যে টিটু বিস্কুট শোনো। সেটা আগে নিবি। শোনো টিটু বিস্কুট, এই দেখ মাটন স্টিক। এই যে মাটন স্টিক খাবি না? এই জামা পরবি না? এই জামা পরবি না? পরবি তো, জামা পরবি তো। থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ বলে দাও। ও লেজ নাড়াচ্ছে তো, ব্যাস ওটাই তো থ্যাংক ইউ। আবার কি? বসো 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 বসো। স্টে। মামা পরে খাবে, সবার শেষে আমাদের সঙ্গে খাবে। মামা এখন খাবে না। আমি ওইটা কি হচ্ছে কি আমরা সবার পরে খাই, তোমরা আগে খাও। তোমরা আগে খাও, আমরা পরে। তোমাদের অনুষ্ঠান, তোমরা পরে খাবে কি? আমরা সেলিব্রিটি ছিলাম, হয়ে গেছি, গ্লাস লাগবে না। দেখি একটু কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ গো? ভাত আছে, ভাজা আছে, ডাল আছে, পাবদা আছে, চাটনি আছে। খাও আমায়। জলটা বাদ দিয়ে জলটা দিয়ে দিই। যাও জলটা দাও। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এদিকে মা, বড় মাসি, ছোট মাসি আর ফুল মামা বসে পড়েছিল খেতে, আর এদিকে আমার বৌদি সার্ভ করছিল। আর তারপর কিছুক্ষণ পর আমরা সবাই চলে গেছিলাম কাকিমণির ঘরে। ওখানেই সমস্ত আমার গিফটগুলো রাখা ছিল, সেগুলোই সব খুলে দেখছিলাম। ওখানে দুটো প্রেসার কুকার পেয়েছি, একটা স্টিলের আর একটা স্টিলের যেগুলো হয় না, এটা স্টিলের, এটা কিসের 3 লিটারের। ভালো হয়েছে। ওগুলি সব লাগবে পরে কাজে। 2 লিটার 1 লিটার পেলেও ভালো হতো। দেখি এই এটার বিলটা কিন্তু তোকে পাঠিয়ে দিয়েছিলাম। এরপর সন্ধে হতে না হতেই আমার মা বাড়ি, মাসির বাড়ি সবাই চলে এসেছিল। মা একটা আসলে গেট টুগেদার অ্যারেঞ্জ করেছিল। ভালো আছে কফিটা? কফিটা ভালো আছে না? ভালো আছে তোমার না? তুমি একটু কফি খাবে? আরে আমার কাছে আছে, ও কিনে দিয়েছে, কিন্তু ওটা এখন ইউজ করিনি। তো আমাদের সব কিছুই ছাদেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তাই আমরা সবাই ছাদে উঠে গেছিলাম। আর এদিকে আমাদের রান্না ঠাকুর কফি আর ফিশ মুনিয়া বানিয়ে দিয়েছিল, যেটা ভীষণ টেস্টি ছিল। আর তারপর আমরা এই সমস্ত খেতে খেতে একটুখানি গল্প টল্প করছিলাম। আর জামাই তো
তুমি তো ওটা বলনি নিজে বলে চাকরি বন্ধ হয় বোতল নিয়ে রাখছি কি রে ভাই? জলের বোতল তোর পরে তুই বদনাম এইভাবে সহ্য করছিস আবার আমি তো করেছি। এই দরজা এরপর শুরু হয়ে গেল আমাদের একটু নাচ গান। তো এখানে কাকু কিছুতেই নাচতে চাইছিল, তো জোর করে একটুখানি টেনে নিয়ে সবাই দেখে সুন্দর নাচানাচি করছে, বেশ মজা হয়েছিল। আচ্ছা, তো সেদিনকে ছিল হচ্ছে আমার দিদি ভাইয়ের জন্মদিন, মানে আমার বড় মাসির মেয়ের জন্মদিন ছিল। তো সেই জন্য ওরাও ঠিক করেছিল যে এখানেই সেটা সব কিছু সেলিব্রেট করবে। তো সেই জন্য এইদিকে রাজ, এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদি ভাইয়ের ছেলে। তো এত সুন্দর একটা কেক অ্যারেঞ্জমেন্ট করেছিল, আর দাদামণি গিয়ে আরেকটা কেক নিয়ে এসেছিল দিদি ভাইয়ের জন্য অ্যাজ আ গিফট। তো দিদিভাই সেটাই কাট করেছিল আর আমরা সবাই সেটা ভাগযোগ করে খেলাম। একটা এন্ড অফ দ্য ডে বেশ ভালো মতোই দিদিভাইয়ের জন্মদিনটাও কাটলো আর আমরা বেশ মজা করলাম। এর কিছুক্ষণ পরেই আমার শ্বশুরবাড়ির লোকজন, মানে দিদি, সুরজিৎদা, বুবু আর মেজদি, এরা চারজন আমাদের বাড়িতে গিয়েছিল। মা ওদের সবাইকে ইনভাইট করেছিল, তো ওই জন্যই আর কি সবাই এসেছিলো। আর এদিকে সুরজিৎদা থাকবে না বলেই আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা এই দিনকে হয়েছিল, না হলে হয়তো যেদিনকে গিট খোলার ব্যাপার সেদিনকেই আমাদের অনুষ্ঠানটা হতো। তো যাই হোক, বেশ এদিকে আমরা গল্প টল্প করছিলাম, তারপর চলেছিলাম সোজা ছাদে। আর অনেকটা রাত্রির হয়ে গেছিলো বলে সবাই খেতে বসে গেছিলো। আর এইদিকে আমার দিদিরাও সবাই খেতে বসে গেছিলো, ওদেরকেও বাড়ি ফিরতে হতো। তো সবার খাওয়া দাওয়া শেষে এবার দেখো সবাই মিলে চলে যাচ্ছে বিয়েবাড়ি বিয়েবাড়ি বিয়েবাড়ি। বিয়েবাড়ি শুরু হলো আর যেন শেষ হলো। তো এই কটা দিন বেশ মজা হয়েছিল, সবাই মিলে আনন্দ করে বেশ মজা করে কাটিয়েছিলাম। তো এরপর ওরা চলে যাওয়ার পরে আমরা সবাই চলে গেছিলাম খেতে। আর এই দিনকে মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফিশ ফ্রাই আর চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো রয়েছিল। আর আমাদের যে ক্যাটারিং করেছিল তিনি আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা করেছিল। প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিল, আমরা মোটামুটি সবাই খেতে বসে গেছিলাম। তো সব মিলিয়ে বেশ আনন্দেই দিনটা কেটে গেল। আর নেক্সট পার্টটা হচ্ছে আমাদের গিট খোলার। ও দাদা জলটা একটু হাতে করে নিয়েছিস, বাথরুমের দরজাটা খোলা। হ্যাঁ ঠিক আছে হাতে করে নিয়ে একটু ছিটা দাও। পুরো স্নান করে গেলাম। ওইও কই, ও বাবা, এই দেখো বসে বসে দেখছে, এখানে বসে বসে দেখছে। এবার চান করতে চলে যা, তারপরে বেনারসি করবি, ও ধুতি পাঞ্জাবি বেনারসিটা পরে ধুতিটা পরে গিটটা করতে হবে। ঠিক আছে, যাইবা শান্ত। ওরিও, কি হলো এটা? কি হলো এটা? এই গাছটা দিয়ে সামলানো। হ্যাঁ, এটা দিয়ে হ্যাঁ করে নিতে পারে, কোনো অসুবিধা নেই। এটা তো চানের দাম চাই। এনে এনে মেঘা, ওই যে আমার শিলনোড়াটা একটু জায়গা এ মাখিয়ে দিল, হলুদ মাখিয়ে দিল। যা হলুদ কপাল খেলতে ব্যস্ত। মেঘে এসে শনির হলুদ মেঘে এসে হলুদ মেঘে এসে বসবো। হ্যাঁ হ্যাঁ কি করবো প্রথমে? সব আছে, আমার আরো বেশি ছড়াও নেবো। হ্যাঁ,
সর পড়েছিল ওই যে একটুখানি কুলো দিয়ে একটু গরম করতে হবে, করে নিয়ে রাখো। আরে জোরটা দাও ওখান থেকে। ও জোর কই? এই ঘরে এই ঘরে দাঁড়াও দাঁড়াও, কিছুই আসবে না। সব আসবে। এখান দিয়ে আস্তে করে নামো, আস্তে করে আসো। এই তোরা দেখ ঠিক আসছে, ঠিক আসছে। ও চুপচাপই থাকে, কোনো ইয়ে করে না। মুখটা ওটা যেন আসে। মুখটা টোবরটা বড়, মাথা নিয়ে বসে নিয়ে হাতে নিয়ে বসে তো কেন? কি লাগবে? উপরটা বড়, গরম লাগলে লাগবে। উপরটা পড়লে আর ওটা এখন ই করতে হবে না। ঠিক আছে। ওরা দিদি বলে গেছে এটা শুভ, এটা করতে হয়। ওর গিট ও খেলবে, আর তোর গিট ও খেলবে। গিটটা কেমন মেরেছো কে জানে। দেখছি, দাঁড়া দেখছি। হরম করে আছে কেন? চুপ করে আছে ও। ও দেখছি। খিদে পেয়েছে নাকি? ওই কথা চোখ বন্ধ করে ছোটু আমার পেছনে আয়। এই দাঁড়াও, ধরো না এখন চুপ আছে, থাকুক। দেখি এরকম আগে গৌরব খুলবে। হ্যাঁ হ্যাঁ, গৌরব জিনিয়ার গিটগুলো খোলো। আমি একটু চলে যাই পাশে। খুলে এই জলের মধ্যে ওর গিটটা খুলো, খুলে জলের মধ্যে। হ্যাঁ, ঘুমাও। দুটোই খুলবে না? হ্যাঁ হ্যাঁ, আগে বইদেরটা খোলো। যা আছে সব খুলবে। তুই একটা খুলে দিবি। তোর কি হাতে আছে কিছু জিনিয়া? না ওই সব সেদিন যে পড়িয়েছিলি ওইটা আছে। বাবা, কত গ্যাস লাগিয়েছে। তেজনা দিলে খুলে যাবে। পেছনে লাগাতেই হবে। কত প্যাচ লাগিয়েছে অনেক। সবচেয়ে বেস্ট কাঁচি দিয়ে কেটে দাও, হ্যাঁ? না না, কাঠি দিয়ে কাটবে না। তা ধরো খুলছেই নাকি তখন? কাঠি দিয়ে এমনি হাত দিয়ে খুলতেই হবে। টাটাই কাটবে না, কাটা যাবে না। তুমি ছিঁড়ে দিতে পারো হাত দিয়ে, না খুললে। ওটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই তুমি ভাত জলগুলো তুলে বাড়ছো। দাও। আমাকে দেখা যাচ্ছে। ভাত রাত ও ওটা দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে। এটা বোধহয় ওর আগে না রে? না না ঠাকুর মশাই ওরা তুমি কেটে দিয়ে দিলাম তো। ঠাকুর মশাই কমল গুলা দিয়েছে। আসো উপায়। ছোট ছোট সাদা লাল গাই সুতা তো, ছোট ছোট সরু সরু আইডিকা, সুতা আইডিকা, বোধহয় আইডিকা। ওর জন্য জট পাকিয়ে গেছে। আয় এদিকে আয়, বেরিয়ে আয়। বেরিয়ে আসো। হ্যাঁ, গুড। এখানে বসো। আসো এখানে বসো। বসো বসো। Just down, সিটু করো, down, সিটু down. করো। সিটু করো, সিটু করো। এখানে আসো, এখানে আসো, সিটু, এখানে আসো। সিটু, সিট। Down, boy, down. এই যে আসো, আসো, আসো। দেখছো তো কি হচ্ছে দেখ। এই আসো। সিট, সিট, উঠে বসো, সিট। সিট করো। এই দেখ, সিট, সিট, এই সিট। যে এই যে এই বসো, যে বসো। শোনাই, এই যে এটা কি? বসো, তুমি মা তোমারই সব দেখা যাচ্ছে। ওইখানে দেখা যাচ্ছে। ওটা দাও। ওইদিকে, ওইদিকে। ওইদিকে তাকাও, ওইদিকে। ওই যে, ওই দেখ। কমল কাকু বলি। দেখে দেখে আসছে। হ্যাঁ, দাদা উনি। ওই দেখ, কি করছে দেখ তো। ওইদিকে ভাই, ওইদিকে। এই নাও, দে মাকে দে তো। রসমা, এই নাও। এবার সামনে কি দাঁড়িয়েছে? এবার সামনে কি দাঁড়িয়েছে? দেখছিস শোনো কি হচ্ছে? হ্যাঁ? ওই দেখ কি করছে। কি করছে? উপর বলতে তুমি টোপর পড়বে? টোপর। ও কারো করে দেবে নাকি? এবার নাও, এবার নাও, এবার নাও। দাও। এবার খোলো। দাও জলে হবে। তুমি যখন শিম্পাঞ্জি হবে তখন বিয়ে হবে তোমার। এই দাঁড়া, পায়ে লেগে যাবে। এদিকে যাস না, আসিস না। নাও। যা। এই আসো শোনো। যাও খেয়ে নাও, খেয়ে নাও। বাচ্চা বাচ্চা, এই আদর করতে গেছো, আদর করতে গেছে। গালে আদর করতে গেছে। হ্যাঁ, বসে পড়ো এখন। হলুদ দেখেছো তুমি? হলুদ হ্যাঁ। বিয়ের আগে হলুদ।
ওই তো গেছে একজনের সঙ্গে, আরেকটা কে সেকেন্ড কেন কয়টা বিয়ে করবে? ওই যে বললে যে আমার সাথে চিন্তা নাই খাওয়া পড়া। ডিপেন্ডেন্ট। এটাও বিট করে করেছে নাকি? দেখি আসলে তারপরে কি ভিজা থাকে তো, এখন ভিজা তো ভিজাটা খুলতে সময় লাগে। একটা আমি ধরছি, একটা তুমি ধরো। খুলতেই দিচ্ছে না। ফুলতে তো ওকে দেবি, ও দেরি হবে রেখায়। হ্যাঁ এবার খুলে তুই জলে দিলেই হবে। ও খুলো, জলের মধ্যে দিয়ে দিবি। দাঁত দিয়ে ইসে কর, যদি না পারিস। না বাদ দিলাম না, হয়ে গেছে। খুলেই তো দিয়েছে। জলে ফেলে দে, That's জলে। it. নারায়ণ ঘরটাকে একটু ছুঁয়ে প্রণাম কর। মঞ্জুলা একবার লাস্ট হ্যাঁ, করে দাও, গরমটা ই করে দুজনে মিলে একসঙ্গে ই করে। No, no. ওরা আমাকে রাখতে হবে কিন্তু এক বছর রাখতে হবে। এক বছর রাখতে হবে। এক বছর রাখতে হবে। হ্যাঁ। খুলে গেছে। হাট! তুই ছেড়ে না। ও কি করবে? মাথায় দিয়ে দিলি কেন মাথায়? তুই মাথা দিছিস কেন? ও নিয়েছে নিজে, ও নিয়েছে। এটা আঠা দিয়ে লাগাতে ওই না ভেতর ঢুকে এটা আঠা দিয়ে ওর কি দোষ, ও তো ফুল কামড়ে দেবে। এবার প্রণাম করে আঠা দিয়ে এই লাগাতে ঘরটাকে আলগা করে ধর, নারায়ণ ঘট ধরে প্রণাম কর, এমনি করে প্রণাম করে উঠে যা। নাড়াতে বলবি না? কি নাড়া? নাড়াতে বলবি না করে? নাড়াতে মানে না, ধরে দুজনে প্রণাম ধরে কর। থাক, ওইখানে উঠে যাবে। দুজনে ধর এটা। হ্যাঁ এবার নাড়িয়ে দেবো? উঠে পড়। হ্যাঁ এই প্রণাম করে উঠে পড়। তো বিয়ে সিরিজের লাস্ট ব্লগ মানে অষ্টমঙ্গলের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু লিখে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর যদি তোমাদের কিছু বলা থেকে নিশ্চয়ই সেটা কমেন্টে জানিও, নিশ্চয়ই সেখানে রিপ্লাই করব। তো যাই হোক, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, আর ততক্ষণের জন্য টাটা।